হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশ উমান ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন হচ্ছে 10:30 বাজে। আমরা নাস্তাটা সেরে তারপর হচ্ছে ঘরের মধ্যে কিছু টুকিটাকি কাজ ছিল, সেগুলো সেরে নিয়েছি। এখন আমি রান্না করতে কিচেনে চলে এসেছি। প্রথমে আমি শাকটা একটু কেটে নিব। এই শাকটার নামটা আসলে আমি জানি না, এটা বাংলাদেশেও পাওয়া যায়। আমার শ্বশুর বাড়িতে এটা ডিম দিয়ে ভাজি করা হয়। আজকে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। ডিম দিয়ে শাক ভাজি আপনাদের কাছে হয়তো একটু অবাকই লাগছে। আসলে এটা ডিম দিয়ে ভাজি করলে খেতে খুবই ভালো লাগে। এটাকে সম্ভবত ডিমাই শাক বলা হয়, আসলে আমি শিওর না। আপনারা হয়তো বা দেখলে এটা বুঝতে পারবেন, আমাকে জানাবেন এই শাকটাকে কি নাম বলে। শাকগুলো কাটতে কাটতে আমি চুলার মধ্যে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা হয়ে যাবে এর মধ্যে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আমার এই শাক ভাজিটা। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এদিকে আমার হাজবেন্ড হচ্ছে ফ্রেশ মুরগি নিয়ে এসেছে। এটাকে আমরা পাকিস্তানি মুরগি বলি, এখানে বাগানে পাওয়া যায়। এটা খেতে অসম্ভব ভালো লাগে। তারপরে এটা জবাই করে দিয়েছে আমার কোম্পানির লোকজনই, ওরা জবাই করে তারপরে হচ্ছে আমাকে একদম কেটে কুটে দিয়ে দেয়। আমি জাস্ট পরিষ্কার করে নিই, আমার কিছুই করতে হয় না, জাস্ট আমি পরিষ্কার করে নিই। যতবারই আনে ততবারই ওরা একদম জবাই করে তারপরে একদম পরিষ্কার করে কেটে কুটে দিয়ে দেয় আমাকে। আমি হচ্ছে শাকটা ভাজি করব, তারপর হচ্ছে মুরগির মাংসটা ভুনা করব, আর কিছুই করব না, দুইটা আইটেম। তো আমি মাংসটা ধুয়ে তারপরে আমি মাংসটা বসিয়ে দিব প্রথমে, এরপরে শাকটা কেটে নিব। এখন আমি মুরগির মাংসটা ভুনা করার জন্য পেঁয়াজ কেটে নিব। একা থাকলে সবগুলো সিস্টেমলি করতে হয়, তাহলে সব কিছু আগায় যায়। মাংসটা আমি প্রেসার কুকারে তৈরি করব, কারণ একটু তাড়াতাড়ি হয়ে যাবে প্রেসার কুকারে তৈরি করলে, কারণ মাংসটা অনেক শক্ত থাকে, তাই একটু তাড়াতাড়ি হয়ে যাবে। মাংসটা ভুনা করার জন্য আমি পেঁয়াজ তারপর হচ্ছে গরম মশলাগুলো তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি হচ্ছে রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চা চামচ পরিমাণ, তারপর হচ্ছে আদা বাটা দিয়ে দিব 1 টেবিল চা চামচ পরিমাণ। আদা আর রসুনটাকেও আমি খুব ভালোভাবে ভেজে নিব, এতে করে কাঁচা ফ্লেভারটা থাকবে না। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি হচ্ছে সামান্য একটু পানি দিয়ে দিব, কারণ একটু পানি না দিলে মশলাটা পুড়ে যেতে পারে। এখন আমি হচ্ছে গুঁড়া মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিব হলুদের গুঁড়া 1/2 টেবিল চা চামচ পরিমাণ, তারপরে হচ্ছে এখন দিয়ে দিব 1/2 টেবিল চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, দিয়ে দিব 1/2 টেবিল চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, তারপরে এখন দিয়ে দিব হচ্ছে 1/2 টেবিল চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। এখন দিয়ে দিব হচ্ছে 1/2 টেবিল চা চামচ পরিমাণ জিরে গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিব। এরপরে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আপনারা যারা নতুন রান্না শিখছেন তারা চাইলে আমার রান্নাটা ফলো করতে পারেন, কিংবা যারা ব্যাচেলর তারাও আমার রান্নাটা ফলো করতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। টমেটো ফালি দিয়ে দিচ্ছি।
মশলাটাকে আমি এখন আরও একটু কষিয়ে নিব। এটা আমার কষানো শেষ। এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব। মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। এরপর হচ্ছে মাংসটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। যত বেশি কষিয়ে কষিয়ে রান্না করা যাবে তত বেশি রান্নাটা টেস্টি হবে আমি মনে করি। ফাঁকে আমি শাকগুলো কেটে নিয়েছি। এরপর হচ্ছে এখন আমি শাকগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব, কারণ শাকের মধ্যে মাঝে মধ্যে অনেক বেশি বালি থাকে, কিন্তু এই শাকটার মধ্যে তেমন বালি ছিল না। তারপরও কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে 2-3 বার করে। এখন আমি শাকগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব। এখন আমি শাকগুলোকে কেটে নিব। একটু চিকন চিকন করে কাটতে হবে, খুব বেশি মোটা রাখলে হবে না। একা থাকলে সবগুলো কাজই দ্রুত করতে হয়। দেশের বাইরে থাকলে অনেকেই মনে করে যে কোনো কিছুই করতে হয় না, যারা দেশের বাইরে থাকে তারা অনেক শান্তিতে থাকে। আসলে কিন্তু তা না, দেশের বাইরে থাকলে কিন্তু সব কিছু নিজেকেই করতে হয়। দেশে থাকলেই ভালো, কাজের মেয়ে থাকে, কাজের লোক থাকে, তারপর হচ্ছে ফ্যামিলি মেম্বাররাও থাকে, অনেক কাজে হেল্প করে। কিন্তু এখানে হচ্ছে কিছুই থাকে না, সব কিছুই নিজেকে করতে হয়। সুস্থ থাকুক কিংবা অসুস্থ থাকুক, তারপরও নিজেকে করতে হয়। একটু মেনটেন করে চললে ভালো, তাহলে কিন্তু আর সমস্যা হয় না। এদিকে আমি মাংসটা খুব ভালোভাবে কষিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা লাগিয়ে দিব। এরপর হচ্ছে 3টা সিটি দিব। এর মধ্যে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে। প্রেসার কুকারে করার কারণ হচ্ছে মাংসটা একটু শক্তই থাকে, পাকিস্তানি মুরগিটা। আমার মাংসটা হয়ে গিয়েছে, খুবই সুন্দর একটা কালার এসেছে। এখন আমি হচ্ছে শাক ভাজিটা করব। এর জন্য আমি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এরপর হচ্ছে এখন পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে হালকা একটু ভেজে নিব। পেঁয়াজ আর রসুনটা হালকা একটু ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব 2টা ডিম। পেঁয়াজ আর রসুনটাকে আমি একটু এক সাইডে করে নিলাম। এখন আমি ডিমগুলোকে একটু ঝোড়া ঝোড়া করে নিব। আসলে আমি এই রান্নাটা আমার শ্বশুর বাড়ি থেকেই শিখেছি। ওনারা রান্না করতো, খুব ভালো লাগতো। আমার শাশুড়ি সবসময় রান্না করতো। এখন আমিও এখানে সবসময় রান্না করি এটা। যখনই এই শাকটা নিয়ে আসে তখন আমি ডিম দিয়ে এটা রান্না করে থাকি, খুব ভালো লাগে। জোড়া জোড়া করে নিলাম। এখন আমি হচ্ছে শাকগুলো দিয়ে দিব। কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে দিব। মাঝখান থেকে কেটে দিচ্ছি যাতে করে একটু বেশি ঝালটা বের না হয়, কারণ এই মরিচগুলো অনেক বেশি ঝাল, আমার মেয়ে তেমন বেশি ঝাল খেতে পারে না। এখন আমি শাকগুলো দিয়ে দিব। শাকগুলো দেওয়ার পরে শাকগুলোকে আমি খুব ভালোভাবে শুকনো করে ভেজে নিব, কারণ এখানে পানি থাকা যাবে না। পানি দিয়ে ভাজি করলে এটা ভালো লাগবে না। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। খুব
খুব ভালোভাবে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে রেখে দিব। গুলোকে আমি একদম শুকনো শুকনো করে ভাজি করে নিয়েছি। এটা আমার সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। এরপর হচ্ছে আমি খাবারগুলো এখন টেবিলে নিয়ে যাব। এরপর হচ্ছে কিচেনটা পরিষ্কার করব, চুলাগুলো পরিষ্কার করব, কারণ রান্নার পর এগুলো পরিষ্কার না করলে কিন্তু পরে আর করতে ইচ্ছে করে না। আমাদের খাবার রেডি। আমি টেবিলের মধ্যে খাবারগুলো নিয়ে এসেছি। ভাত, শাক ভাজি, তারপর হচ্ছে মুরগির মাংস আর একটু সালাদ কেটে নিয়েছি। এটাই হচ্ছে আমাদের দুপুরের মেনু। এটা দিয়ে আমরা ভাত খাবো। এখন আমি আমার মেয়ের জন্য ভাত নিলাম, ওকে আমি ভাত খাইয়ে দিব। ও হচ্ছে লিখছে, আমার হাজব্যান্ড খাচ্ছে। তো ওকে খাওয়ানোর পরে আমি গোসল করব, নামাজ পড়ব, তারপরে আমি খাবো। এটাই হচ্ছে মেয়েদের লাইফ, সবার শেষে খেতে হয়। আমার মেয়ে নিজের হাতে খেতে চায়, কিন্তু অনেক সময় দেখা যায় কেউ অল্প করে খেয়ে উঠে যায়, এরপরে আমাকে আবার ধরতে হয়, তাই আমি সবসময় খাইয়ে দিই। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক অ্যান্ড শেয়ার করবেন। আমার ভিডিও সম্বন্ধে কোনো মতামত থেকে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার মেয়ে আপনাদেরকে হাই দিচ্ছে। ও এখনো স্কুলে পড়ে না, ওকে সামনের বছর স্কুলে অ্যাডমিশন করাবো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।